কালকে ব্লগে বলেছিলাম যে মুগের ডালে বড়া খেতে ইচ্ছা করছে, ব্যাস মুগের ডাল ভিজিয়ে দিয়েছিলাম এসে, আর এর মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে মুগের ডালটা একটা পেস্ট করে নেবো। একদম শুকনো শুকনো পেস্ট করতে হবে, না হলে কিন্তু বড়া ভাজা হবে, পাকোড়ার জায়গায় ধোকার ডালনা হয়ে যাবে। আচ্ছা, ট্রলির মধ্যে যে অ্যাকচুয়াল মুগের ডালের পকোড়াগুলো পাওয়া যায়, ওগুলো কি আদেও পিওর মুগের ডালের হয়, নাকি ওর মধ্যে কিছু মিক্স করা থাকে, সুজি টাইপ অফ কিছু জিনিস? চলুন, একটা কাজ কমপ্লিট, এবার চা আর বিস্কুট নিয়ে ওপরে যাই, আরামসে বসে বসে খাবো। বাই জলেবি বাই। ওহ, কি সুন্দর পিম্পলটা। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলায় মুগ ডাল ভিজিয়ে একদম সুন্দর করে পেস্ট করে রেখে দিয়েছি। আজকে গরম গরম ছোট্ট ছোট্ট মুগ ডালের পকোড়া হবে আর খিচুড়ি হবে। এত সুন্দর ওয়েদারে যদি খিচুড়ি না খাই, খাবোটা কি? পুজো স্পেশাল 90s কালেকশন, করিনা কাপুরের স্টাইলের সালভার কালেকশন, এটার লিঙ্ক পরে প্রোভাইড করবো, শর্টসে দেখবেন। অসম্ভব সুন্দর, কম প্রাইসের মধ্যে এই জিনিসটা পেয়ে যাবেন। বাট দ্য থিং ইজ, আজকে আমি মশারি শাড়ির উপর শর্টস ক্রিয়েট করবো। এটার মধ্যে তাদের কোনো ব্লাউজ পিস আছে নাকি, এটা আমি এখন খুলে দেখবো। ভাই এটা কি? এটা শাড়ি না টেবিল ক্লথ? রাম ঠকান ঠকে গেছি আমি। এই দেখুন, এখান থেকে এই হচ্ছে শাড়ি। এটা শাড়ি হবে না, লুঙ্গি হবে, ভগবান জানে লুঙ্গিও হবে না। এই নাকি শাড়ি শেষ? হোয়াট ইজ দিস? এটা কি করব আমি? এই যে হয়ে গেল, ইটস ডান। আমি হাসবো না কাঁদবো না চেঁচাবো না গালি দেবো, আমি নিজেও জানি না। আমার মনে হয় এটা শাড়িটার কুচি নেই, শুধু আঁচল আছে। নিচে সায়া, ওপরে ব্লাউজ, আর এরকম ভাবে আঁচলটা ফেলে বেরিয়ে যেতে হবে। এই বলে অনলাইন শপিং। আমি শাড়ি দেখছিলাম, শাড়ির মাঝখানে রেকমেন্ডেশন এটা এসেছে, তো আমি ভেবেছিলাম এটা শাড়ি, যেরকম সুপার নেটের হয়, বাট এটা শাড়ি না, এটা হচ্ছে ড্রেস মেটেরিয়াল, তাও ওড়না ছাড়া, এমনি শুধু কোয়াড সেটের যেরমভাবে বানায় না ওপরটা নিচেটা, তো সেটা, বা কুর্তি মেটেরিয়াল। আমি জানি না, আমার এত দানবের মতো চেহারায় এটা আদেও প্যান্ট হবে কিনা, আমার মনে হয় শুধু কুর্তিটাই হবে। কোনো ব্যাপার না, আমি এটা কুর্তি বানাবো ভাবছি, ডিফারেন্ট ডিজাইন দিয়ে। কপালে যদি কিছু খারাপ থাকে সেটা তোমার বাধ্য হয়ে মেনে নিতে হবে। তো পিসটা ইজ ভেরি গুড, বাট তাই তো বলি, শাড়ি আবার 376 টাকা পাওয়া যায় নাকি? যেমন কথা তেমন কাজ। কালকে বলেছিলাম মুগ ডালের পকোড়া, তো আজকে আমি মুগ ডাল বেটে নিয়েছি। এই হলো মুগের ডাল, এটা ঢেলে নিচ্ছি এখানে। বাবা, একদম শক্ত করেই বেটেছি। হলুদ গুঁড়ো, নুন গুঁড়ো। মুগের ডাল খেলে গ্যাস হওয়ার চান্স থাকবে, সেই অল্প একটু জিরে, কালার ভালো হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো, চিনি গুঁড়ো না, গোটা চিনি। মধ্যে রয়েছে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, সব একসাথে মিশিয়ে দিলাম। আরো সুন্দর কালারফুল বানানোর জন্য ধনে পাতা কুচি। মিক্স আপ করে নিচ্ছি। আগের দিনে কেউ জিজ্ঞাসা করছে এটা কত সেমির করা, আমি জানি না ভাই। এই দেখুন, এইটুকু আমার হাতের এইটুকু হচ্ছে কড়াটা। যেহেতু এটা ছোট আর খুব পাতলা কড়া, এটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, তো তেল ঢেলে দিয়েছি, এরপর এক এক করে বড়াটা ছেড়ে দেবো। ওরে বাবা রে, দেখুন আমি ভাই ভাজা ভুজি খেতে ভীষণ ভালোবাসি। আমার মাছ মাংস ডিম দরকার নেই, আমাকে জাস্ট একটু টকের ডাল, আলু পোস্ত আর যা হোক একটা ভাজা দিয়ে দাও, সেটা আলু ভাজা হোক, বেগুন ভাজা হোক। বেগুন ভাজা খুব একটা পছন্দ করি না। এই যে পাঁপড় ভাজা হোক, বা এখানে আলুর বড়া, বা বাঁধাকপির বড়া, বা পনিরের বড়া, এই সমস্ত কিছু, মানে বড়া আমার প্রচণ্ড ফেভারিট। ডাল, কিছু একটা ভাজা আর বড়া, ব্যাস হয়ে গেল আমার খাবার সর্টেড। উফ, যা মুচমুচে হয়েছে না, কি বলবো। তো এদিকে তো ভাজা হয়ে গেছে, এরপরে খিচুড়িটা বসিয়ে দেবো। খিচুড়িটা আজকে পুরো ঘিতে করেছিলাম আমি, আর পুরো ভোগের মতো খেতে হয়েছিল। তো আজকে ভেবেছি যে ভোগের মতো যখন খাবো, তো ভোগের থালায় কেন খাবো না। কাঁসার থালাগুলো এমনিতেই আমাদের বাড়িতে পড়ে পড়ে নষ্টই হয়, মানে সেরকম ইউজই করা হয় না। আর এগুলো সব কটা নদীর অন্নপ্রাশনে পাওয়া কাঁসার বাসন আমার। হয়ে গেছে, জল ঢেলে এখন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো, তারপরে ঘি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এখানে তো আমার পকোড়া একদম রেডি, একদম ক্রিস্পি ফ্রাইড পকোড়া। এখানে খিচুড়ি হবে আর একটু, মটরশুঁটি দিয়ে খিচুড়ি হচ্ছে আজকে। এখানে তো ভাজা হচ্ছে, পটল বেগুন আলু ফালু সব ভেজে একাকার করে দেবো। আমার ব্রেকফাস্ট আজকে মুড়ি পাগলু আমরা ভাই। আলু তরকারিতে মুড়ি মেখেছি, সাথে মুগের ডালের বড়া। 30 থেকে এরপর আস্তে আস্তে আমরা 40 দিকে সবাই যাব। তো আমাদের শরীরের জন্য, স্কিন হেয়ারের জন্য সাপ্লিমেন্ট তো নেওয়া দরকারি। তো আপনারা কি কি সাপ্লিমেন্ট নেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যোগা সাপ্লিমেন্ট অ্যান্ড স্ট্রেস ফ্রি থাকতে পারলে কিন্তু শরীরটাকে অনেকটা কন্ট্রোলে রাখা যায়। জানেন, এখন এমন একটা অ্যাপ বেরিয়েছে যেটাতে আপনি আপনার বডির বয়স কত সেটা মেজারমেন্ট করতে পারবেন। মানে আপনার বয়স না, বডির বয়স। সেখানে কিন্তু আমি অনেকটা এগিয়েছি, আমার প্রায় 3-4 বছর বডির এজ কম দেখাচ্ছে। তো এটাই আপনার কাছে একটা গোল, আপনার বয়সের থেকে আপনার বডির এজ যাতে কম হয় সেটা চেষ্টা করবেন।
ওই ডাল তরকারি ভাত একঘেয়ে খেয়ে খেয়ে না বোর লেগে গেছিলো। অনেকদিন পর খিচুড়ি খাচ্ছি, ভালো লাগছে। আর খিচুড়ির সাথে না এদিক ওদিক ভাজা ভুজি, একটু পকোড়া, একটু বেগুনি, চাটনি হলে আরও ভালো হতো। চাটনি কথাটা আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছে। আমি এই মাত্র খেতে এসে ভাবছি চাটনি করলে হতো, দেরি হয়ে গেছে। এখন কটা বাজছে? আমি 3টে। ঝাল ঝাল হয়েছে খিচুড়িটা, তার মধ্যে এক্সট্রা লঙ্কা মেখেছি, কাঁচা লঙ্কা। প্রথম বোধহয় আমি ভাতে কাঁচা লঙ্কা মেখে খাচ্ছি। কেমন লাগছে নদী? নদী এখন দই খাচ্ছে। আমার মেকআপ লুক ডান। ওকে, আমি একটা পু স্টাইলের সালোয়ার স্যুট কিনেছি, সেটা দিয়ে আমি একটা শ্যুট করলাম আর কি, কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সব মেকআপ টেকআপ তুলবো। উফ কি জ্বালাতন, 1 সেকেন্ডে মেকআপ করে 1 সেকেন্ডে মেকআপ তুলেও দেয়, কেন যে করি ভগবান জানে। তুই ম্যাম এসেছে, ম্যামকে একটু সাফা করে দেবো। আমরা যা দই খেয়েছি না, এখনো পর্যন্ত গলা পর্যন্ত লেগে রয়েছে। আমার মেয়ের স্টাইলটা দেখুন। এখন লক আপ সিজন 2-তে যাচ্ছে, 3-তে। কি বললি? লক আপ দেখতে পছন্দ করি, লক আপ শেষ হয়ে গেছে। তুই লিপস্টিকটা কোথা থেকে পড়লি রে ভাই? জেনে গেছে আমার লিপস্টিক কোথায় থাকে, সেখান থেকে টুকুস করে বের করে পরে নিচ্ছে। দেখছি আমি কোথায় নেই, সেই সময় বার করে পরে নিচ্ছে। দিস ইজ মাই গো টু লাইট সেট আপ। এটা একটা ছোট্ট মিনি লাইট, যেটা আমার বাইরে যখন প্রচুর অন্ধকার থাকে তখন এটা আমাকে ইউজ করতে, আমার মুখটাকে আলোকিত করার জন্য। এমনিতে ভগবান আমার মুখ আলোকিত করে পাঠায়নি। একে তো আমার শ্যামবর্ণ রং, তার উপর আবার 4টি ব্রণ দিয়ে দিয়েছে, সেই জন্য এগুলো দরকার পড়ে। স্টিল ভগবান আমাকে যেটা দিয়েছে সেটা আমি যথেষ্ট প্রাউড ফিল করি। কতটা লাইট হয় শুধু আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, পুরো লাইটস অন। ওটা হচ্ছে ফাটা পোস্টার নিকলা হিরো, বুঝলি? এটা পেটটা ফাটাটা কালকে ইয়ে নিয়ে যাবে। নদী দাঁড়া দাঁড়া দাঁড়া, গাড়িটা চালিয়ে দেবে তোর বাবা, হুট করে না দুজনে চাপা পড়ে মরে যাবো। হঠাৎ করেই অনেক দিন হয়ে গেল পিৎজা খাইনি, বললো নদী বললো চলো পিৎজা খেতে যাই। আচ্ছা সত্যি কথা বলতে কি, আমার এমনি নর্মালি দোকানে পিৎজা বা ওভেন স্টোরি সব কিছু খেয়েছি আমি। আমার ডমিনোজ পিৎজা ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। এবং পিৎজা হাট অনেক কিছুই ট্রাই করেছি, বাট আমার এই ডমিনোজ পিৎজাই ভালো লাগে। আর একটা ছিল ওই হাটারি গ্রিলসের পিৎজাটা, ওটাও খুব সুন্দর। আর হাটারি গ্রিলস এখান থেকে উঠে গেছে, কোথায় গেছে জানি না। সেই জন্যই আমরা এখন যাচ্ছি ডমিনোজ। রাত হয়ে গেছে, যদিও আজকে একটু দেরি করেই বেরিয়েছি, বিকাল বিকাল থাকলে বেরোলে সুবিধা হতো। ভেতরের গলি দিয়ে ঢুকছে। আর না, 7 তাড়াতাড়ি উঠছে পিৎজা খেতে। আমাদের ফার্ম হাউস চিজ বাস্ট পুরো গাছরুম মাশরুম নিয়ে যেতে হবে এখান থেকে, পেয়ে যাবো আশা করে। দেখছি গরম, চিজে প্রচন্ড গরম। এটা চিলি ফ্লেক্স, নদী এটা খাস না। গরম। কাপ্পা, এটা ভালো খেতে। কাপ্পা নুডলস। ম্যাগি কাপা বিচ্ছিরি খেতে। দেখো তাহলে কোনটা নেবে। মোড়ে যে জন্য গেছিলাম সেটা হচ্ছে মাশরুম নিতে, বাট মাশরুম নেই ভালো, সব কটা ডেট ওভার হয়ে গেছে। ফ্রেশ ছিল বাট ডেট ওভার হয়ে গেছে যখন, সেই জন্য নিলাম না, সোজা বাড়ি চলে এলাম। এখন বাজে 9:30, ঠিক আছে? আমরা তো আর কিছু ডেফিনেটলি খাবো না। মা আনসুরা মাসিও খেয়ে শুয়ে পড়েছে। এখন মা আনসুরা মাসি 8:30টায় শুয়ে পড়ে। আনসুরা মাসি অনেক ভোরে উঠে, 4টের সময় উঠে বেরিয়ে যায়। সারাদিন এত খাটনি, আনসুরা মাসি তো ঘুমোবেই। এখানে আর একটা পিম্পল বেরিয়েছে। আপনার বলে না মুখে দাগ নেই, কাছে এলে সব বুঝতে পারেন দাগেই দেখুন, ফুটো ফুটো। বাট যখনই দূরে নিয়ে যায় তখন কিছু বোঝা যায় না ক্যামেরার জন্য। কি কিনেছিস? বিটিএস চকলেট। এটা হচ্ছে ওর বিটিএস চকলেট, পেপেরো। এটার মধ্যে কিছু স্টিকের মতো আছে, স্টিকগুলো পুরোটাই খাওয়া যায়। আমি একটা খেয়ে দেখলাম, বেশ ভালোই। এটা ধূপকাঠির মতো দেখতে, মনে হবে যেন এটা ইয়ে নয়, এডিবল নয়, বাট এটাও এডিবল। এটা রয়েছে বিস্কিটের মতো খেতে, কোনের মতো। বাবা বিটিএস এর আবার বিস্কিট বেশি কতটা পপুলার হতে পারে। ব্র্যান্ড, হ্যাঁ জি দ্বারা ফেমাস। না এটাও খাবে বুঝেন। আর এটা হলো হার্সেস কিসেস মিল্ক চকলেট, এটাও খাওয়া যায়। তুই তো এই তো বললি খাবি না, আবার খেতে বসে গেছিস। অসম্ভব 3টে মেকআপ প্রোডাক্ট কিনেছি, আমি পরে শর্টসে দেখাবো, এত অসাধারণ। এটা দেখে মনে হচ্ছে তো আইশ্যাডো না, এটা কিন্তু সুইস বিউটির লিপস্টিকের প্যালেট। লিপ প্যালেট একটা সাধারণ, এতগুলো ম্যাট ফিনিশের কালার রয়েছে, নিউড থেকে আরম্ভ করে ডিপ। তো এগুলো সব শর্টসের জন্যই আমি নিয়েছি। খুব কম পয়সার মধ্যে এই প্যালেটগুলো কিনতে পারেন যারা টিনেজাররা আছে, তাদের জন্য এটা বেস্ট হবে, কারণ এখন ওদেরই সাজার বয়স। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইশ্যাডো স্টিক, অসাধারণ একটা কালার, ওই ভায়োলেট ফিনিশের কালার। পিঙ্ক কালারের ক্রোম আই পেন্সিল, মানে কাজল পেন্সিল, যেটা বলে না আই স্টিক, আইশ্যাডো স্টিক, এটার হচ্ছে এই ধরনের কালারটা। নিচে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের ক্রোম আই লাইনারটা, অসাধারণ। পরে দেখাবো পুরো ডিটেলে ভিডিও,
জাস্ট পাগলা করা 3টে প্রোডাক্ট প্রচন্ড কম দামে। এই পুজো আসছে, জামা কাপড়ের সাথে সাথে সবাই মেকআপ প্রোডাক্টসও কিনবে, তো আমি রেকমেন্ড করে দেবো ডেফিনেটলি। ভীষণ হাই এন্ড বাজেটের আমি শেয়ার করবো না। আমার 80% যারা ভিউয়ার্সরা আছে তারা হচ্ছে 20 থেকে 35-এর মধ্যে। আপনার মনে হবে যে আমি কি করে জানি, তো আমাদের সমস্ত ডেটা থাকে ইউটিউব অ্যানালিটিক্সে, কত বয়স পর্যন্ত এই যে মানুষরা আমাকে দেখছে, কোথা থেকে দেখছে, কারা কারা দেখছে, কারা কারা দেখছে না, সব কিছু নোট আমাদের কাছে থাকে ইনফরমেশন। 80 থেকে 35 এজে যারা আছে তো তাদের বেশিরভাগই খুব একটা হাই এন্ড বাজেটে নিতে চাইবে না যতক্ষণ না তারা রিচ ফ্যামিলি থেকে আসে। সেই জন্যই আমি এগুলো নিয়েছি যে কম বাজেটের মধ্যে খুব ভালো মেকআপ পুজোতে তোমরা কি করতে পারো। অতটা এক্সপিরিয়েন্স নেই, বাট যেটুকু এক্সপিরিয়েন্স আছে সেটুকুই শেয়ার করবো। ওকে, দ্যাটস ফর টুডেজ ভিডিও। আমি আর কন্টিনিউ করবো না কারণ প্রচন্ড টায়ার্ড লাগছে আজকে। দুপুর আমি এত মেকআপ করেছি যে তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।